কালাভুনা চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা কার কার পছন্দ? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করবো সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালাভুনার রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। আমি যেভাবে কালাভুনা করি, কালাভুনা তো আমার অনেক পছন্দ, পরিবারের সদস্যদের সবারই রিকোয়ারমেন্ট থাকে। তো এই তো আমি 1 কেজি পরিমাণ গরুর মাংসটা নিয়ে নিলাম। তারপর এটার মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা। তারপর আদা রসুনের পেস্ট, লবণ, পেঁয়াজ কুচো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কালাভুনার যে মশলাটা থাকে সেটাও দিয়েছি। পরবর্তীতে আবার সেই মশলাটা দিতে হবে। সমস্ত মশলা, জিরে ধনে সব একবারে দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু তেল, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেশনের ব্যাপারটা আসলে যেটা হয়, হাত দিয়ে ম্যারিনেট করাটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট। এতে করে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢোকে, মানে পুরো মশলার সঙ্গে মাংসটা মিলে মিশে একাকার চমৎকার একটা ফ্লেভার আসে। তো আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে একটু মাখিয়ে নিতে। এতে করে দেখুন, দেখে কতটা লোভনীয় লাগছে, তাই না? ম্যারিনেশনটা খুব ভালো হয় হাত দিয়ে সময় নিয়ে যদি এটাকে একটু মাখানো যায়। তারপর রেস্টে রেখে দিব আমি ঘন্টা খানেক। তারপরে হাই হিটে আমি এটাকে 4 মিনিট রান্না করব। 4 মিনিটের মধ্যে দেখা যাবে এরকম একটা মাখা মাখা একটা অবস্থা চলে এসেছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটাকে হাই হিটে 4-5 মিনিটের মতন রান্না করবেন। হিটটা যদি কমিয়ে দেন তাহলে কিন্তু টেস্টের ভিন্নতা চলে আসবে। একটু পরপর এসে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। কিছুক্ষণ পর দেখবেন এটা থেকেই বেশ খানিকটা পানি উঠবে। এখনো কিন্তু কোনো পানি আমি ইউজ করিনি। এই মাংস থেকে যেটুকুন পানি এবং পেঁয়াজের যে ব্যাপারটা সেটাই। তারপরে ভাজা ভাজা যখন হয়ে যাবে, মনে হবে যে আপনাদের পোড়া লেগে যেতে পারে, তখন গরম পানিটা ইউজ করবেন। আরেক চুলোয় আমি গরম পানিটা করে রেখেছি, সেই গরম পানিটা অল্প অল্প করে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি পরিমাণ পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন, অল্প অল্প করে কষাবেন। তারপরে আঁচটা কমিয়ে দিবেন, স্লো কুক হবে। এতে করে যেটা হবে, মাংসটা খুবই টেন্ডার জুসি ভেতর থেকে, মানে কি বলবো, খুবই ময়েস্ট থাকবে ভেতরটা। আর উপরটা ভাজা ভাজা কালাভুনা। কালাভুনার যে ব্যাপারটা সেটা কিন্তু এই ভাজা ভাজার উপরেই হয়। তা আমার মোটামুটি রান্না ডান হয়ে গিয়েছে, আরো একটু প্রসেস বাকি আছে। এখানে আমি একটু পেঁয়াজ রসুন কুচি করে নিলাম, আর দিয়েছি গোটা শুকনো মরিচ দিয়ে বেশ ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছিলাম। এইরকম কালো কড়াই আমার তো মনে হয় সবার বাসায় একটা করে থাকে। এই কড়াইতে কিন্তু রান্না বান্না করতে বেশ আরাম আছে, তাই না? তো এই তো আমি আমার সেই ঐতিহ্যবাহী কড়াইটা নিয়ে নিলাম। সেটার মধ্যে আমি একটু পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ না, শুকনো মরিচটাকে ভেজে নিচ্ছিলাম। কালাভুনা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর কালাভুনাতে সবসময় মনে রাখবেন একটু তেলটা বেশি থাকে, কারণ এটাকে ভেজে মানে রান্নার প্রসেসিং করতে করে করে এটাকে কালাভুনার যে কালা ব্যাপারটা থাকে, কালো রংটা থাকে, সেটা আসে। তো সেই জন্য আসলে একটু তেলটা বেশিই লাগে। তো এই তো লাস্ট পর্যায়ে আমি একটু বিট লবণ দিয়ে দিলাম জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার এবং অনিয়ন পাউডার। তারপরে কালাভুনার একটু মশলাটাও দিয়ে দিব লাস্টলি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এতে করে শেষের দিকে দিলে যেটা হয়, প্রতিটার ফ্লেভার একদম আপনি পুরো পাবেন। মানে এটার যে একটা, মানে কালাভুনার যে একটা টেস্ট বা ফ্লেভার, সেটা একেবারে পুরোপুরি ইনটেক্ট থাকে। হ্যাঁ, ফ্লেভার টেস্ট সবকিছুর জন্য লাস্ট পর্যায়ে এটা দিয়ে নাড়াচাড়া করে হিটটা একটু এই সময় বাড়িয়ে দিয়েছি যেন ভাজা ভাজা ব্যাপারটা চলে আসে। আর এই তো দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর রসুন, শুকনো মরিচটা, এবং এই তো হিটটা বাড়িয়ে একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি। মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভিং এ চলে যাব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা জাস্ট ট্রাই করে দেখবেন, আমার মনে হয় একদমই নিরাশ হবেন না। বাসায় এভাবে যদি কালাভুনা বানিয়ে দেন, পরিবারের সবাই তো অনেক হ্যাপি হয়ে যাবে। আর যদি কোনো মেহমান আসে, মেহমানের আপ্যায়নে তো কালাভুনাটা বেস্ট। তারা চলে এসেছে সার্ভিং এ। এই তো সার্ভ করে নিলাম একদম গরম গরম ঝাল ঝাল কালাভুনা। কালাভুনা কিন্তু আপনারা সাদা ভাতের সঙ্গে খুব ভালো যায়। তো এই তো আমরা আমাদের ফুডটা এনজয় করছি। আশা করবো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।